নবীর কাছে যাও। রোজা যদি বুঝতে চাও আমার নবীর কাছে যাও। যাকাত যদি বুঝতে চাও আমার নবীর কাছে যাও। হজ যদি বুঝতে চাও আমার নবীর কাছে যাও। রে যুবক ভাই, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمنا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد
জগন্নাথপুরবাসী দুরূদ শরীফ জোরে পড়লে কি গুনাহ হয়? কথা কন না কে? দুরূদ শরীফ পড়ছেন আপনি, দুরূদ শরীফ পড়ছেন ফেরেশতারা, দুরূদ শরীফ পড়ছেন স্বয়ং মহান রব্বুল আলামিন। তো যেই নবীর উপরে আমার আল্লাহ দুরূদ শরীফ প্রেরণ করেন, ওই নবীর মর্যাদা কম না বেশি? জবানটা ছেড়ে দিয়ে বলি, কম না বেশি? ওই নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে দেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি পদ ও মর্যাদা বুলন্দ করে দেন। তাই একটি জবানও বন্ধ না রেখে সকলে উচ্চ আওয়াজে জুম জুম করে আমার আকা হুজুরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে আজিমুশ শান নুরানি ইরফানি কদম যুগলের উপরে সকলেই দুরুদের হাদিয়া পাঠাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা উরিয়া জরে আজকের মাহফিলের হাওয়া উরিয়া জরে মদিনা এই গোলামদের দূর দুটুকু পৌঁছায়া দিয়া মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা। কত সুন্দর মদিনা যার নাই কোন তুলনা, কত সুন্দর মদিনা যার নাই কোন তুলনা। বুঝিও কেন বুঝো না তোমরা, বুঝিও কেন বুঝো না, ইমান হলো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জগন্নাথপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে এক আজিমুশ শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় শ্রদ্ধেয় বাজান জনাব শেখ মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব, প্রধান অতিথি হিসাবে যিনি তশরিফ রেখেছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন শেখ সাবেক চেয়ারম্যান
বিআরডিবি ও সমাজ কল্যাণ সংস্থা আজকের মাহফিলের এত সময় ধরে যিনি কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করে আপনাদের হৃদয়কে মুনাওয়ার করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম জিহাদি সাহেব, সিংহাসন বেড়া, পাবনা। আজকের মাহফিলের তৃতীয় আলোচক জনাব হযরত মাওলানা মুহাম্মদ আল আমিন আজাহারি সাহেব, যিনি মাহফিলের জিকির পরিচালনা ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দগণ সহ দিগার ওলামা একরাম, মুরব্বিন একরাম, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দানিশা, সম্মানিতা অবলা সরলা মা বোনেরা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বড্ড ক্লান্ত, বুঝে আসছে সারাদিন জার্নি। সেই 15 তারিখে বের হয়েছি বাসা থেকে, মাহফিলের পর মাহফিল, মাহফিলের পর মাহফিল, এভাবেই আল্লাহ যদি চায় তো আজকে মাহফিল শেষ করে রাতে গাড়িতে উঠবো বাড়ির উদ্দেশ্যে। তো যাক, যেহেতু 10টা বাজতেছে, আজকে মাইক তাড়াতাড়ি পাইছি। তাড়াতাড়ি মানে টাটকা সময় মাইক পালে খুব ভালো, বুঝে নাই? এখন বর্তমানে একটা টাটকা সময়, যাই বলবো তাই গিলবে, কথা কয় না? একটু পরে মানে তন্দ্র ভাব চলে আসবে। জাগ্রত করতে অনেক কৌশল অবলম্বন করতে হয়। আজকে কোনো কৌশল লাগবে না, আজকে ডাইরেক্ট, কথা কয় না? জবানটা ছেড়ে দিয়ে বলেন, হায়াতের মালিককে, মৌতের মালিককে, আল্লাযী হায়াতা আল মাউতা। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে, সূরা মুলক এর মধ্যে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ হায়াত এবং মাউত, জীবন এবং মৃত্যু, দুটাই আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন করেছি? তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। কি দ্বারা পরীক্ষা করব? কেন পরীক্ষা করব? যে কার কর্ম কার কর্মের চেয়ে উত্তম, জোরে কয় না সুবহানাল্লাহ? বলেন না, একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন। সবাইকে যেতে হবে। আপনি নামাজ পড়েন চাই না পড়েন, কবরে যেতেই হবে। আপনি রোজা রাখেন চাই না রাখেন, কবরে যেতেই হবে। আপনি হজ করেন চাই না করেন, কবরে, সুদ খান অথবা না খান, কবরে। কবর ছাড়া কোনো ব্যক্তির উপায় থাকবে না। আমি যত বড় বক্তা হই না কেন, আমাকে একদিন কবরে যেতেই হবে। বক্তা বলেন, শ্রোতা বলেন, প্যাসেঞ্জার বলেন, ড্রাইভার বলেন, সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হায়াত সৃষ্টির পাশাপাশি মৌত সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি? এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগী কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সকলকে সৃষ্টি করলেন একমাত্র একটা কারণ। সেই কারণটা হলো আল্লাহ পাক ঘোষণা করে দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জগন্নাথপুরবাসী, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ পাক দুই জাতিকে সৃষ্টি করলেন একমাত্র তার ইবাদত করার জন্য, একমাত্র তার ইত্তেবা করার জন্য।
আনুগত্য করার জন্য। যুবক ভাইরা আমার, পৃথিবীর মধ্যে আমরা মুসলমান জাতি, যারা মুসলমান অর্থাৎ ঈমান এনেছেন, আমার আল্লাহ পাক তাদের জন্য কিছু দায়িত্ব অর্পণ করেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আবার রায় যুবক ভাইরা, মুরব্বী বাবাজি লাগো, আমার আল্লাহ বলে বান্দারি, আমি আল্লাহ সৃষ্টি করলাম তোমারে একমাত্র ইবাদত করার জন্য। জবানটা ছেড়ে দিয়ে বলেন ইবাদত হবে কার? জোরে বলেন কার? নবীজির হবে মোহাব্বত, ভালোবাসা। আল্লাহকে বলে আল্লাহ গো, ইবাদত কারে কয় বুঝাইয়া দাও। আল্লাহকে বলে রোজা কারে কয় বুঝাইয়া দাও। নামাজ কারে কয় বুঝাইয়া দাও। হজ কারে কয় বুঝাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা রে, ও আমার বান্দারা, নামাজ যদি বুঝতে চাও আমার নবীর কাছে যাও। রোজা যদি বুঝতে চাও আমার নবীর কাছে যাও। যাকাত যদি বুঝতে চাও আমার নবীর কাছে যাও। হজ যদি বুঝতে চাও আমার নবীর কাছে যাও। রে যুবক ভাইরা, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার নবীর কাছে গেলে সমস্ত ইবাদত পাওয়া যায় কি যায় না? দুই হাত তুলে বলি যায় কি যায় না? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন নবীর নিকটে যাও। নবীর নিকটে গেলে আমি আল্লাহ পাককে তোমরা পেয়ে যাবা। এটা আমার কথা নয়, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। উল হাবিব বলে দিন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তখন তোমাদের ভালোবাসবো। আমি আল্লাহ তখন তোমাদের মোহাব্বত করব। আমি আল্লাহ তখন তোমাদেরকে ক্ষমা করে দিব। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব এবং তোমাদের তওবাগুলোকে কবুল করে নেব। এই ঘোষণা জোরে বলেন কার? এই জবানটা ছেড়ে দিয়ে বলেন কার? নবীর অনুসরণ করলে রে, নবীর আনুগত্য করলে আল্লাহ পাওয়া যায় কি যায় না? জোরে করেন, জোরে বলেন যায় কি যায় না? আল্লাহ পাওয়া যায়। নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। নবীকে মুহাব্বত করলে আল্লাহ পাওয়া যায়। নবীর কাছে সবাইকে আল্লাহ যেতে বলে নাই। এক শ্রেণীর মানুষ যাদেরকে আমার আল্লাহ বড্ড ভালোবাসেন তাদেরকে বলছে তোমরা চলে যাও, গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ পাক তোমারে ঘোষণা করে দিলাম, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। তোমরা যাও যাও যাও, যখন নফসের সঙ্গে জুলুম করবা, অত্যাচার করবা, পাপ করবা, তাড়াতাড়ি চলে যাও। যাউকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে চলে যাও। আমার নবী যদি তোমার তওবাকে স্বীকৃতি প্রদান করে আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, ও মুরব্বী বাবাজিরা গো, একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ পাক কি বলছে? রে বান্দা, যদি গুনাহ মাফ করাইতে চাও আমার নবীর দরবারে যাও। নবীর কাছে যাওয়ার জন্য আদেশ কার? জোরে বলেন কার? নবীর কাছে যাওয়ার জন্য আদেশ হলো আল্লাহর।
এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নবীর কাছে যাওয়ার জন্য বললেন, নবীর নিকটে যাওয়ার জন্য বললেন। দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো মুফতি, দুনিয়ার কোনো মুহাদ্দিস, দুনিয়ার কোনো মুহাক্কিক, দুনিয়ার কোনো জ্ঞানী ব্যক্তি যদি বলে দেয় নবীর কাছে যাওয়ার লাগবে না, আল্লাহর কাছে চাইলে হবে, আল্লাহর কাছে গেলেই হবে, আল্লাহ আল্লাহ করলেই হবে, না রে যুবক, না না, আল্লাহ আল্লাহ করলে যদি আল্লাহ পাওয়া যাইতো তাহলে আদম সফিউল্লাহ আগে পাইতো। কতক্ষণ ঠিক কিনা? আদম সফিউল্লাহ আগে পাইতেন। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে 1 বছর 2 বছর নয়, 350 বছর ধরে কান্নাকাটি করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? 350 বছর কান্নাকাটি করার পরে এইবার আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে। কোন দোয়ার কারণে কবুল করলো? আল্লাহকে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, যখন কবুল করলা তো দেরি করলা তো কবুল কেন করলা? আল্লাহ বলে দেয়, এতদিন ডাইরেক্ট দোয়া করেছিল, আমার নবীর ওসিলা নাই, আমার নবীর ওসিলা যেই দিন নিয়েছে, আমি আল্লাহ পাক আমার দয়াল নবীর ওসিলায় আদম নবীর দোয়া কবুল করে নে। এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, বিপলা আমার নবীর কদম মোবারকে গেলেন। আমার নবীর কদম মোবারকে যাওয়ার পরে আমার নবী যখন স্যান্ডেল মোবারক, জুতো মোবারক যখন খুলে মদিনার মধ্যে মসজিদে নববীতে প্রবেশ করতেন, ইহুদির পোলা নবীর স্যান্ডেল মোবারক গুলো, লালান শরীফ মোবারক, উনি ইহুদির পোলা কি করত? এইবার 2খানা স্যান্ডেল মোবারক, জুতা মোবারক হাতের মধ্যে নিয়ে বুকটার মধ্যে চেপে ধরে থাকতেন যতক্ষণ পর্যন্ত আমার নবী আসতেন না। আমার নবী যখন যাইতেন কোথাও, ইহুদির পোলা যাইতো রে নবীর পিছে পিছে। আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ আমাদেরকে ইমানদার বানিয়ে, বেলায়েতের পাওয়ার যদি এটা হয়, এই নোট করেন, বেলায়াতের পাওয়ার যদি এটা হয় তাহলে রিসালাতের পাওয়ার কেমন হবে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না।